ক্রিকেটের মাঠের খেলায় সাম্প্রতিক সময়টা ভুলে যাওয়ার মতোই কাটিয়েছে টিম বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট, আরব আমিরাত ও পাকিস্তানে টি-20 সিরিজে লজ্জাজনক হার। সব ফরম্যাটেই হারের বৃত্তে টাইগাররা। শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সাইকেল। আর এই সফর দিয়েই নতুন করে শুরুর প্রত্যাশা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাআল্লাহ। নতুনভাবে আমার মনে হয় টেস্ট সার্কেল শুরু হচ্ছে, ওয়ান ডে অনেকদিন পরে আবার আমরা খেলবো চ্যাম্পিয়ন্স ট্রফির পরে। সো আমি বিশ্বাস করি যে এই টিমটা ভালোভাবে কামব্যাক করতে পারবে। দল নিয়ে সন্তুষ্ট অধিনায়ক শান্ত। প্রস্তুতি নিয়ে কিছুটা ঘাটতি থাকলেও এর অজুহাত দিতে চান না তিনি। দল নিয়ে আমি খুবই খুশি। দলে আমি যেই প্লেয়ারগুলোকে চেয়েছিলাম ওই প্লেয়ারগুলোকে আমি 100% পেয়েছি। এবার ওর পিক সময় ইনজুরটা হয়েছে, সো কামব্যাক করেছে। বাংলাদেশ টিমে আবার খেলবে ইনশাআল্লাহ যদি অপরচুনিটি আসে। প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে, বাট হ্যাঁ এটা বলবো যে আরেকটু বেটার হতে পারতো, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চাই না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। এরই মধ্যে টেস্ট যুগে পদার্পণের রজত জয়ন্তী হয়েছে টিম বাংলাদেশের। এরপরও ছোট ছোট লক্ষ্যেই আটকে আছে দলের পরিকল্পনা। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রেও বড় কোনো স্বপ্ন দেখতে পারলেন না লাল সবুজের অধিনায়ক। এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো 2-3টা ম্যাচ বেশি জিততে পারি। 2 টেস্ট ও 3টি করে ওয়ানডে টি-20 খেলতে শুক্রবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ওয়াসিল হক পান্থ, এখন ঢাকা।